কমলিনীকে নিয়ে খারাপ কথা বলায় বর্ষাকে সবার সামনে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন রেডি হয়ে বের হচ্ছে। তখনই ঠাম্মি বলে, কিরে নতুন, তুই কি হসপিটালে যাচ্ছিস? তখন নতুন বলে, হ্যাঁ মাসি। তারপরে পার্বতী আসে, সে বলে, তুমি হসপিটালে যাচ্ছ, আমি যাব। ওইদিকে বড় ঠাম্মি বলে, নতুন, বৌমা বৌমা আজকে হসপিটালে ভর্তি হবে, আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে যাবি? তখন নতুন বলে, না বড় মাসি, তোমাকে নিয়ে গেলেও না ঢুকতে দেবে না, তোমার যেতে হবে না। তার থেকে বরং আমি যাই, তোমাকে বরং খবরটা জানিয়ে দেব, ঠিক আছে? তখনই ঠাম্মি বলে, আমারও না খুব যেতে ইচ্ছে করছে, বৌমার জন্য খুব মনটা কেমন করছে। ও তো আমাদের জন্য অনেক করেছে, আসলে ওর এই অবস্থা, আমার না খুব কষ্ট হচ্ছে গো। আমিও তো কম কথা শুনাইনি মেয়েটাকে। তখনই বড় ঠাম্মি বলে, যাক লক্ষ্মী, তাহলে তুই নিজের ভুলটা এতদিন হলেও বুঝতে পেরেছিস, তাই তো? স্বীকার করলি যে ও আমাদের জন্য অনেক করেছে, সেটাই অনেক। কম কথা তো আর মেয়েটাকে শোনাসনি। তখনই ঠাম্মি বলে, কেন গো দিদি, আমি কি বোমাকে ভালোবাসতুম না? ভালোবাসতুম তো, হ্যাঁ, হয়তো বা পরিস্থিতির শিকার ছিলাম। তখনই বড় ঠাম্মি বলে, না, নিজের ভুলটা তো আর সবাই বুঝতে পারে না। তখন পার্বতী বলে, আমিও না যাবো তোমার সঙ্গে। তখন নতুন বলে, তুমি রেডি আছো? তখন পার্বতী বলে, হ্যাঁ রেডি আছি। তখন নতুন বলে, ঠিক আছে, তাহলে বরং তুমি আমার সঙ্গে চলো। তখন বর্ষা বলে, নতুন কাকু, আমিও না যাব। তখন নতুন বলে, তুমি যাবে? তখন বর্ষা বলে, হ্যাঁ, আমারও তো শাশুড়ি মা হন, আর আমি তার বড় বৌমা। আসলে ওরকম ভাবে সেও তো আমাকে কোনোদিনও কাছে টেনে নেয়নি, তার কাছাকাছি আমার যাওয়া হয়নি। এখন উনি হসপিটালে আছে, আসলে বেঁচে থাকবেন কি থাকবেন না, আবার ভালো মন্দ কিছু তো হতেও পারে। তার জন্যই না আমার মনটা কেমন করছে। তখন বুবলাই বলে, বর্ষা, মুখ সামলে কথা বলো, আমার মায়ের ব্যাপারে এরকম ভাবে একদম কথা বলবে না। তখন বর্ষা বলে, আমি ভুল কি বললাম? তখনই বুবলাই বলে, শোনো, তোমাকে যেতে হবে না, তুমি একদম বাজে কথা বলবে না। তখন বর্ষা বলে, রুদ্র, আমি কিন্তু দেখছি তুমি দিন দিন কেমন করে পাল্টে যাচ্ছ। আমি ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি। তারপরেই বড় ঠাম্মি বলে, শোনো বর্ষা, তুমি বা গিয়ে কি করবে বলো তো? তোমার শাশুড়ি মাকে দেখার জন্য অনেক লোক আছে, তোমাকে যেতে হবে না, বুঝতে পেরেছো? আর বৌমার না কিচ্ছু হবে না, বৌমা ঠিক সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। তখনই দেখা যাবে সেখানে কুর্চি আসে, এসে বলে, মা আমি বেরোচ্ছি। তখন ঠাম্মি বলে, কুর্চি, তুই হসপিটালে যাচ্ছিস? তারপর নতুন বলে, কুর্চি, তুমি হসপিটালে যাচ্ছ? তখন কুর্চি বলে, হ্যাঁ, আমি হসপিটালে যাচ্ছি, আমার বৌদি ভাই হসপিটালে আজকে ভর্তি হবে, আর আমি যাব না, সেটা কি হয়? তখন নতুন বলে, তুমি কিন্তু আমাদের সঙ্গে যেতে পারো। তখন পার্বতী বলে, হ্যাঁ, আমরাও তো যাচ্ছি, আমাদের সঙ্গেই তুমি চলো। তখন পার্বতীকে দেখে কুর্চি বলে, তোমার যাওয়ার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি কেন যাবে? তখন পার্বতী বলে, ও মা, আমি যাব না কেন? আমি তো আমার স্বামীর সঙ্গে যাব। আর তাছাড়া দীর্ঘদিন কমলিনী তো এখানে ছিল, তার সঙ্গে তো আমার তেমন কোনো শত্রুতা নেই। তারপরে কুর্চি বলে, না, তারপরেও তোমার যাওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি, তুমি গিয়ে বা কি করবে, তাই না? তখন নতুন বলে, আচ্ছা করছি, আমাদের সঙ্গে তুমি গাড়ি করে যেতে পারো, আমরা তো যাব, আমাদের গাড়ি করে না হয় তোমাকে নিয়ে যাব। তখন করছি বলে, না নতুন দা, আমি আমার বৌদি ভাইকে দেখতে যাব, তাই আমি বাসে ট্রামে করে যেতে পারবো, আমি তোমার গাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া তুমি তো আমাদেরকে অনেক সুবিধা দিয়েছো, আর কোনো সুবিধা তোমাদের থেকে আমরা চাই না, চাই না আমরা। তখন তো নতুন এই কথা শুনে অবাক হয়, বলে, কুর্চি, এসব তুমি কি বলছো? কেন, আমি কি করেছি? তখনই কুর্চি বলে, না, তুমি অনেক করেছো আমাদের জন্য, আর সেটা নিয়ে না আমাদের আর কিছু বলার নেই। আসলে আমার বৌদি ভাইয়ের এই অবস্থা, আমাকে তো যেতেই হবে, তোমাদের সঙ্গে আমি যেতে পারবো না। তারপরে কুর্চি বলে, নতুনটা তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আসলে বৌদি ভাই হসপিটাল থেকে এলে আমি এ বাসায় আর থাকবো না, অন্য বাসায় শিফট হয়ে যাব। তখন নতুন বলে, বাড়ি পেয়ে গেছো? তখন কুর্চি বলে, না এখনো পাইনি, তবে পেয়ে যাব, তুমি চিন্তা করো না, তোমাকে আগেই জানিয়ে দিলাম, কারণ এতদিন তো তোমার বাড়িতে আমি ছিলাম, এখন আমার বৌদি ভাই যে বাড়িতে থাকবে না, সেই বাড়িতে না আমিও থাকবো না। তখন ঠাম্মি বলে, আচ্ছা করছি, তাহলে আমি আমি কি করব? তখন তো করছি বলে, সেটা তো তোমার ব্যাপার মা, তুমি কি করবে সেটা তো আমি জানি না। আমি বললাম যে আমি এই বাড়িতে থাকবো না, সেটাই নতুন তাকে আমি আগে ভাগে জানিয়ে দিলাম। তখন নতুন বলে, হ্যাঁ সেটা তোমার ব্যাপার, তুমি থাকতেই পারো, অন্য কোথাও থাকতেই পারো। তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, তার জন্যই তো, তার জন্যই তো আমি এখান থেকে চলে যাব। তখন নতুন বলে, তুমি চাইলে কিন্তু এখানে থাকতেই পারো। তখনই কুর্চি বলে, না, আমার বৌদি ভাই যেখানে থাকবে না সেখানে আমি থাকবো না নতুন দা, অনেকদিন তো ছিলাম এখানে,
তুমি আমাদের অনেক দয়া করেছো, সেগুলো হয়তোবা ফিরিয়ে দেয়া যাবে না। কিন্তু আমার বৌদি ভাই যখন এখন এতটাই অসুস্থ, এই বাড়ি থেকে যখন চলেই গেছে, তখন আমি এই বাড়িতে আর থাকতে চাই না। এই বাড়িতে আমার বৌদি ভাই থাকবে না, সে বাড়িতে আমিও থাকবো না। তখন তো পার্বতী এই কথা শুনে কুর্চির দিকে তাকিয়ে থাকে। তারপরেই কুর্চি বলে, আসলে আমার বৌদি ভাইয়ের যদি ভালো মন্দ কিছু হয়েও যায় না, তারপরেও কিন্তু এই বাড়িতে আমি থাকবো না, থাকবো না আমি। তখন নতুন বলে, কুর্চি এ কথা কেন বলছো? কমলিনীর ছোট্ট একটা অপারেশন হবে, আর অপারেশন হলেই যে কারো কিছু হয়ে যায় তেমনটা কিন্তু নয়। কমলিনী কিছু হবে না, দেখবে। তখনই কুর্চি বলে, হ্যাঁ তাই তো, আমার বৌদি ভাই কিছু হবে না। তখনই বড় ঠাম্মি বলে, আচ্ছা কুর্চি এসব কথা কেন বলছিস মা? তখনই ছোট ঠাম্মি বলে, কুর্চি এরকম কথা বলতে হয় না, আমার বৌমার না কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, এসব কথা বলিস না। তখনই দেখা যাবে বর্ষা বলে, আচ্ছা পিসিমণি, আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? কেনই বা এই কথাটা বললেন বলুন তো? ছোট্ট একটা অপারেশন কি হবে? তখন বুবলাই বলে, কেন বর্ষা, একটু আগে তুমিও তো এই কথাগুলোই বলছিলে মায়ের সম্পর্কে, আর এখন কথা ঘোরাচ্ছ কেন? হ্যাঁ, এখন কেন কথা ঘোরাচ্ছ? তুমিও তো এই কথাটাই বলছিলে যে মায়ের যদি কিছু হয়ে যায়। তখনই বর্ষা বলে, আচ্ছা রুদ্র, আমি তো কথার কথা বলেছিলাম। ঠিকই তো, কি থেকে কি হয়ে যায়, মেয়েদের তো অনেক ব্যাপার থাকে, সেটা কি জানা যায়? তখনই বুবলাই বলে, তুমি চুপ করো তো, তোমার কথা একদম শুনতে ইচ্ছে করছে না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপরে নতুন বলে, আচ্ছা করছি, আমিও তো যাব হসপিটালে, তোমাকে তো বললাম আমারও কিছু দরকার আছে কমলিনীর সঙ্গে, আমাকেও যেতে হবে। তাই তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, আমার সঙ্গেই চলো, আমরা তো গাড়ি করেই যাব। তখন কুর্চি বলে, ও আচ্ছা, তোমারও দরকার আছে তাই না? দরকার বলেই তুমি যেতে চাইছো? আমার বৌদি ভাইয়ের না অপারেশন হচ্ছে, সেখানেও তুমি তোমার দরকার নিয়ে যাবে নতুনদা? আর আমি না তোমাদের সঙ্গে যেতে চাই না। আমার বৌদি ভাই, আমার বৌদি ভাই আমার কাছে সবকিছু ছিল। বৌদি ভাইয়ের জন্যই আমি এই বাড়িতে থাকতে পেরেছিলাম। এখন বৌদি ভাই যখন এ বাড়িতে থাকবে না, তখন আমার এ বাড়িতে থাকার প্রশ্নই আসছে না। তখন পার্বতী বলে, আচ্ছা কুর্চি, তুমি কেন এরকম ভাবে তোমার নতুন দাকে কথা শোনাচ্ছ বলো তো? তোমার নতুন দাকে না তোমাকে কোনো কিছু শোনায়নি? আর এতদিন, হ্যাঁ তোমার নতুন দা তোমাদের জন্য অনেক কিছু করেছে, তাহলে তুমি কেন কথা শোনাচ্ছ? তখন কুর্চি বলে, সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেবো না। তুমি কে কৈফিয়ত চাওয়ার? হ্যাঁ, নতুন দা আমাদের জন্য অনেক কিছু করেছে, নতুন দা আমার দাদা ছিল। তাছাড়া নতুন দা আমার দাদার বন্ধু ছিল, তাই নতুন দার কাছে আমি কৈফিয়ত দিতেই পারি। সেই জন্য তুমি আমার কাছে কৈফিয়ত চাও কোন সাহসে? তখন এই কথা শুনে পার্বতী বলে, কেন কৈফিয়ত চাইবো না? আমি তোমার নতুন দার স্ত্রী, সে আমার স্বামী। আমার স্বামীকে কেউ অপমান করবে সেটা আমি সহ্য করব? তখন কুর্চি বলে, হ্যাঁ সহ্য করবে, কারণ তুমি নতুন দ্বারা একটা অতীত আছে, তোমারও একটা অতীত আছে, যে অতীতে তোমরা কেউ কারো সঙ্গে ছিলে না। আর আমি এখন বলবো, তুমি শুনবে, তোমার এখানে কিচ্ছু বলার নেই, বুঝতে পেরেছো? সব ব্যাপারে একদম ঢুকে পড়বে না, এই জন্যই আমি এখানে থাকবো না। সব ব্যাপারে কি তুমি কথা বলবে নাকি? তারপরে ঠাম্মি বলে, কুর্চি চুপ কর না মা, তোর তো ছেলের বিয়ে, সেখানে যাবি না? তখন কুর্চি বলে, শোনো মা, সেটা তো আমার ছেলের বিয়ে, আমি বুঝে নেবো, তুমি কেন এত চিন্তা করছো? আমার তো সেটা দায়িত্ব, আমাকে তো যেতেই হবে, তাই না? এখান থেকে বৌদি ভাইয়ের অপারেশন হয়ে গেলে তারপরেই আমার ছেলের বিয়েতে যাব, সেখানে কিছুদিন কাটিয়ে তারপর অন্য একটা বাড়ি নিয়ে চলে যাব। তখন নতুন বলে, হ্যাঁ তা তুমি যেতেই পারো, তোমার যেখানে ভালো লাগবে তুমি তো সেখানেই থাকবে, তাই না? তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, মানুষ এত তাড়াতাড়ি যে এভাবে পাল্টে যায় না নতুন দা, আসলে তোমাকে না দেখলে না বুঝতেই পারতাম না। হ্যাঁ তুমি পাল্টে গেছো, সমস্যা নেই, আমার বৌদি ভাইয়ের জন্য তো আমরা আছি, তা নিয়ে তোমার সমস্যা হবে না। তখনই ঠাম্মি বলে, আচ্ছা কুচি, এখন কি আমি বেশি হয়ে গেছি? আমার কথা তো তোরা কেউ ভাবছিস না, আমি কি করব, আমি কোথায় যাব? তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, আজকে তোর এই অবস্থা লক্ষ্মী তোর জন্যই। তারপরে বুবলাই বলে, ঠাম্মি তুমি কোনো চিন্তা করো না, আমিও তো চাকরি করি, আমারও তো মা, মায়ের দায়িত্ব তো আর আমি ফেলে দিতে পারবো না। আমি সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, আমরা এক বাড়িতেই থাকবো। তুমি চিন্তা করো না ঠাম্মি, তুমি ভেবো না, আমি তো আছি। তুমি কেন এ নিয়ে ভাবছো বলো তো? আমরা আগের মতো সবাই মিলে খুব হইচই করে এক বাড়িতেই থাকবো। তখন এই কথা শুনে কুর্চি বলে, শোন বুবলাই, আবার কি আমাদের অপমান করার জন্য তো বউকে আমাদের ছাড়বে? তখন বর্ষা বলে, কেন, আমি কি অপমান করতাম? হ্যাঁ, তখন যে কারণে অপমানটা করতাম সেটা তো নতুন কাকুর জন্য, এখন তো নতুন কাকুর বিয়ে হয়ে গেছে। তখন তো পার্বতী তাকিয়ে থাকলে বর্ষা বলে, সরি নতুন কাকি, তোমার সামনে এই কথাগুলো বলতে হলো। আসলে তোমারও তো জানা দরকার, এখন তো আর ওইসব কারণগুলো নেই, তাহলে এখানে অপমান করার কোনো প্রশ্ন আসছে না, সবাই মিলে না হয় আমরা একসঙ্গেই থাকবো। তখনই নতুন বলে, আচ্ছা অপারেশনটা হয়ে যাক, তারপরে না হয় দেখা যাবে। তখন কুর্চি বলে,
হ্যাঁ তাই তো, আগে অপারেশনটা হয়ে যাক, তারপরেই না হয় দেখা যাবে। তবে আমার বৌদি ভাই যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। তারপরে বুবলাই বলে, পিসিমণি তুমি তো আমার সঙ্গে যেতে পারো, আমিও তো গাড়ি করে যাব। তখনই কুর্চি বলে, না বুবলাই, আমার যখন গাড়ি নেই তখন আমি বাসে ট্রামে করে যেতে পারবো। তখন বড় ঠাম্মি বলে, কুর্চি মা, তুই হসপিটালে গিয়ে আমাদেরকে একটা ফোন করে জানিয়ে দিস বৌমায়ের কি অবস্থা, ঠিক আছে? তখন কুর্চি বলে, আচ্ছা বড় মাসি, আমি না হয় জানিয়ে দেবো। এই বলে কুর্চি বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে পার্বতী বলে, কি গো, আমরা যাব না, চলো। তারপরে বর্ষা বলে, আমিও যাব। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তোমার যাওয়ার না কোনো দরকার নেই। তখনই বর্ষা বলে, কেন? আমি তো বড় ছেলের বউ, না গেলে তো লোকে খারাপ বলবে। তখনই বুবলাই বলে, ও আচ্ছা, লোকে খারাপ বলবে বলেই তুমি যেতে চাইছো, তাই তো? তখনই বর্ষা বলে, আচ্ছা তুমি এরকম করে কেন কথা বলছো রুদ্র, বলো তো? আমি কি খারাপ কিছু বলেছি? আসলে আমার সঙ্গে তো ওনার ভালো কোনো সম্পর্ক ছিল না। এখন একবার চোখের দেখা আগে দেখে নিতে বলে ভালো হতো না? পরে কি হয় না হয় বলা তো যায় না। তখনই বুবলাই বর্ষার উপর প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, একদম না, তুমি আমার মায়ের সঙ্গে সম্পর্কে একটা বাজে কথা বলবে না। তুমি না আমার সঙ্গে যাওয়ার যোগ্যই না। এই বলেই বুবলাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে কমলিনীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখনই রিসেপশনে কমলিনী এডমিশন নিয়ে কথা বলে রিসেপশন থেকে জানিয়ে দেওয়া হয় যে একটা এডমিশনের পেপার নিয়ে আসলেই তারা ভর্তি করে নেবে। তারপরেই প্রাঞ্জল বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আমরা এডমিশনের পেপারটা নিয়ে আসছি। এই বলে দেখা যাবে প্রাঞ্জল কমলিনীর কাছে আসে। তখনই কুর্চি সেখানে হাজির হয়। তারপরে প্রাঞ্জল বলে, কুর্চি মা তুমি চলে এসেছো, তুমি বরং বুড়ি মায়ের কাছে থাকো, আমরা বরং এডমিশনের পেপারটা নিয়ে আসি। তারপরেই মিঠিল বলে, কাকিমা তোমার কি ভয় করছে নাকি? তখন কমলিনী বলে, না না মা, ভয় পাবো কেন? তবে কখনো অপারেশন হয়নি তো, তার জন্য একটু ভয় করছে। তখন মিঠিল বলে, তুমি না চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, দেখবে কিচ্ছু হবে না। তখন বাবিল বলে, হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে, দেখো তোমার কিচ্ছু হবে না। তখনই কমলিনী বলে, বাড়িটাই বা কোথায় বাবা, কোন বাড়িতেই বা ফিরবো? তখন কুর্চি বলে, বৌদি তুমি চিন্তা করো না, যে কোনো একটা থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, একটা না একটা বাড়ির ব্যবস্থা এর মধ্যে ঠিক হয়ে যাবে, আমি তো কতজনকে বলে রেখেছিলাম। তখনই দেখা যাবে সেখানে বুবলাই আসে। তখন বুবলাইকে দেখে কমলিনী বলে, তুমি এখানে? তখন বুবলাই বলে, হ্যাঁ মা, আমি তোমার বড় ছেলে, তোমার জন্য আমারও তো চিন্তা হয়, তোমাকেও তো আমি ভালোবাসি মা, তাই আমি কি করে না এসে থাকতে পারি বলো তো? আমি না, না এসে আর থাকতে পারলাম না। তখন এই কথাগুলো শুনে কমলিনীও খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে মৌ সেখানে আসে। তখন কমলিনী মৌকে দেখে বলে, কিরে মৌ, তুই তো আগে বললি না তুই আসবি? তখন মৌ বলে, আসলে ভাবলাম একবার দেখা করে যাই, আমি একটা কাজে যাব তো সেই জন্য। কিরে মিঠি, তুই এরকম ভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? তখন মিঠি বলে, কেন, আমার তো এখন নাচার কথা, তাই না? আমার মায়ের অপারেশন, আমি তো এখন নাচ করব। তখন মৌ বলে, শোন, ছোট্ট একটা অপারেশন হবে পিসিমণির, এত না টেনশন করার কিছু নেই। তখন মিঠি বলে, শোন, ছোট্ট একটা অপারেশন হলেও না, ও আমার মা, আর আমার মায়ের ব্যাপারে আমার টেনশন হওয়াটাই স্বাভাবিক। যতই ছোট অপারেশন হোক না কেন, আমি তো আর কারো মতো টেনশন ফ্রি থাকতে পারবো না, তাই না? ঠিক তখনই দেখা যাবে সেখানে নতুন আর পার্বতী চলে আসে। তখন পার্বতী বলে, আমিও চলে আসলাম। তখন মিঠিল বলে, আপনার এখানে আসার কি দরকার ছিল? তখন পার্বতী বলে, কি যে বলো না, আমার আসার দরকার ছিল বলেই তো আমি আসলাম। তখনই দেখা যাবে নতুন কমলিনীকে বলে, আসলে কমলিনী, এখানে অ্যাডভোকেট আসবে কিছু পেপারস নিয়ে, এখানে তোমাকে একটু সই করে দিতে হবে। তখন কমলিনী বলে, কেন, আমি কি হসপিটাল থেকে গিয়ে তারপরে সই করে দিতে পারতাম না? তখন নতুন বলে, আসলে এই কাজগুলো না আমি ফেলে রাখতে চাইছি না, তাই এই কাজগুলো যত দ্রুত হয়ে যায় ততই ভালো, ততই আগে আগে ভালো। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়। তখনই কুর্চি বলে, নতুন দা, আসলেই আমি না বুঝতে পারছি না, তুমি কি ভেবেছো যে আমার বৌদি ভাইয়া সুস্থ হবে না, তার জন্য আগে আগে সইটা করাতে হবে? তখন মিঠিল বলে, নতুন কাকু, আমি না সত্যি অবাক হচ্ছি, তুমি এখানে হসপিটালে অ্যাডভোকেট নিয়ে এসেছো সই করানোর জন্য কাকিমার কাছ থেকে? কেন, এত কিসের তাড়া তোমার? কি ভেবেছিলে যেগুলো তুমি কাকিমাকে দিয়েছিলে সেগুলো কাকিমা তোমাকে ফেরত দেবে না? তখন নতুন বলে, না না, আগের কাজগুলো আগে হয়ে যাওয়াই ভালো, তার জন্য আর ফেলে রাখতে চাইছি না। তখন কুচি বলে, ও আচ্ছা, তুমি মনে করছো বৌদি ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তোমার তোমার কোনো কিছুই ফেরত পাবে না, তাই তো? তখনই কমলিনী বলে, থাক না দিদি ভাই, এসব কথা বলার কি কোনো দরকার আছে? তখন বাবিল বলে, ঠিকই তো বলেছে নতুন কাকু, এই হসপিটালে অ্যাডভোকেট আসবে কি অস্বাভাবিক, তাই না?